আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। বিকালবেলা ঝটপট আমি আজকে ডাল পুরি করে দেখাবো। খুবই অসাধারণ হয়েছিল। এই তো প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি 1 কাপ, তারপরে তেল নিয়েছি 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো দিয়েছি, দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে এটা মেখে নিচ্ছি। তো আমার মাখা হয়ে গিয়েছে তেলটা ভালোভাবে। তারপর আমি এখানে একটু একটু করে পানি দিব, পানি দিয়ে একটি গোলা তৈরি করে নিব। একবারে পানি দিতে গেলে কিন্তু গোলাটা নরম হয়ে যাবে, তাই অল্প অল্প করে পানিটা দিয়ে এভাবে একটি গোলা তৈরি করে নিলাম। তারপরে একটু রেস্টে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে। তারপরে আমি আগে থেকে মসুরি ডালটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, হলুদ দিয়েছি সাথে। এখানে পেঁয়াজ বেরেস্তা অথবা কাঁচা পেঁয়াজ দিতে পারেন, কিন্তু আমি পেঁয়াজ খাই না, তাই এখানে পেঁয়াজ দেওয়া হয়নি। এখানে চিলি ফ্লেক্স, লবণ পরিমাণ মতো দিয়ে মরিচটা তারপরে আমি একটি ভর্তার মতো মেখে নিয়েছি। এই তো রেস্টে রাখা গোলাটা এখন আমি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমি কি করে বানিয়ে নিচ্ছি। আমি একটু বড় সাইজের নিচ্ছি, আপনারা আর একটু ছোট সাইজের নিতে পারেন। পাতলা খেতে চাইলে পাতলা নিতে পারেন। আমি খুব সুন্দরভাবে ছোট সাইজের একটা রুটি তৈরি করে নিব। তো এই তো আমার কিন্তু রুটিটা হয়ে গিয়েছে। আমি একটু মোটা সাইজ করে নিয়েছি, আপনারা একটু পাতলা করে নিতে পারেন। এখন আমি এটা ভিতরে যে ডালের পুরটা বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিব অল্প অল্প করে। এই তো অল্প করে দিয়ে চারপাশ থেকে এভাবে করে ঘুরিয়ে দিব, সিঙ্গারার মতো যেভাবে সিঙ্গারা তৈরি করা হয়। এই তো তারপরে এভাবে 2 হাত দিয়ে চেপে চেপে ধরে তারপরে আবারও বেলে নিব। আস্তে করে বেলতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। এই তো আমার এটা খুব সুন্দরভাবে বেলা হয়ে গিয়েছে। এখন সবগুলো তৈরি করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দরভাবে ডাল পুরিটা ফুলবে। তেলটা যখন হালকা গরম হয়ে আসলো, হালকা বলতে একটু বেশি পরিমাণে, মানে 1 মিনিটের মতো আমি তেলটা গরম করে নিয়েছি। তারপরে এক এক করে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কতটা গরমের ভিতরে ছেড়েছি। এখন আমি উপর থেকে এভাবে দিব, যেহেতু আমি তেলটা কম দিয়েছি তাই এভাবে করে দিতে হচ্ছে। এরপর যে চুলার আঁচটাকে বাড়িয়ে দিবেন না, বাড়িয়ে দিলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। এই তো আস্তে আস্তে এটা কিন্তু ফুলে যাচ্ছে, তো অলরেডি ফুলে গিয়েছে। এখন আমি চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে এপাশ ওপাশ করে ডাল পুরিটা ভেজে নিচ্ছি। প্রথমে চুলার আঁচটা একদম হালকা কমানো ছিল। এই তো আমার কিন্তু ডাল পুরিটা অলরেডি হয়ে গিয়েছে, ফুলে গিয়েছে খুব সুন্দরভাবে। যেহেতু আমি একটু মোটা করে নিয়েছি, তাই একটু আমি উপর থেকে এভাবে যেতে যেতে দিচ্ছি, যাতে ভালোভাবে ভিতর থেকে উঠে আসে। এটা কিন্তু একদম মচমচা হয়েছে, খেতে ভীষণ মজার হয়েছিল। এই তো আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি, একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ ঝটপট খুব মজাদার একটি নাস্তার রেসিপি হয়ে গেল। দেখতে পাচ্ছেন কতটা মচমচে হয়েছে, খুবই মজা হয়েছিল। আপনারা কিন্তু ঝটপট চাইলে এভাবে বাসায় তৈরি করে বাচ্চা থেকে বড় সবাইকে দিতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।